এবার বিনা অনুমতিতে স্কুল থেকে গাছ কেটে দেওয়ার অভিযোগ খোদ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অনুমতি নেননি ক্যামেরার সামনে স্বীকার প্রধান শিক্ষকের। বোলপুরের সুরুল মোড়ে সুরুল প্রাথমিক বিদ্যালয়ের পেছনে বেশ কিছু গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষক আনন্দ বাগদির বিরুদ্ধে। এলাকাবাসীদের অভিযোগ, গাছ কেটে প্রমাণ লোপাটের জন্য ওই জায়গায় মাটি দিয়ে বুঝিয়ে ফেলা হয়েছে। একটি গাছ একটি প্রাণ। শিক্ষক শিক্ষিকারা এই কথা বলে গাছের কি প্রয়োজনীয়তা রয়েছে সেটি বোঝান পড়ুয়াদের, কিন্তু খোদ স্কুলের প্রধান শিক্ষক যদি কোনো অনুমতি না নিয়েই গাছ কেটে নেন বা গাছ কাটার পরেও গাছ রোপণ না করেন, তাহলে পড়ুয়ারা কি শিখবে? এই নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। স্কুলের প্রধান শিক্ষক আনন্দ বাগদির অবশ্য বলেছেন, তিনি কোনো ভুল কাজ করেননি, সামান্য ঝোপ জঙ্গল হয়েছিল তাই পরিষ্কার করেছি। কিন্তু ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে প্রায় 5 থেকে 6টি মোটা মোটা গাছের গুঁড়ি। তারপর কেউ যেন বুঝতে না পারে সেই জন্য গাছের পড়ে থাকা কাটা অংশের উপর ফেলা হয়েছে মাটি। স্কুলের প্রধান শিক্ষক আনন্দ বাগদি আরও বলেন, কারো কাছে অনুমতি নেওয়া হয়নি, এতটা বুঝতে পারিনি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। গাছ কাটার অভিযোগ কি বলবেন? পারমিশন নিয়েছেন আপনি? কি গাছ কেটেছি আমি? আপনি স্কুলে গাছ কেটেছেন? দেখুন গাছ দেখুন। আপনি পারমিশন নিয়েছেন কি? গাছ কাটতে গেলে পারমিশন নিতে হয় না? এই গাছগুলো কাটতে গেলে পারমিশন নিতে হয় সেটা জানি না। এখানে ছবিটা ক্যামেরাটা লাগান। আপনি গাছের কাছে ক্যামেরাটা লাগান। পারমিশন নিয়েছেন কি? না, পারমিশন নি নাই। না, আমার এটা তাড়াতাড়ি ছিল। এই গাছটা কাটতে আসুন। কিসের তাড়াতাড়ি? এইটা আসুন এখানে। আপনি এখানে ক্যামেরাটা লাগান, এটা লাগান। এই পাঁচিরটা ফেলে দিয়েছে। উচ্চ আধিকারিক আপনি জানিয়েছেন কি? না, জানাই নাই। আমি বলছি তো জানাই নাই, কিন্তু এই গাছটা দেখুন। এই দেখুন, এটা দেখুন। আপনি এসে জানিয়েছেন? না, এসআইকে জানাই নাই। না, জানাই নাই। আমি তড়িঘড়ি করে এখানে ট্রাকটা দোকানের জন্য আমি কেটেছি তড়িঘড়ি করে, এবং আমি এটা না ফোকাসে পাড়ার লোককে দিয়ে কাটা করেছি। এটা লুকিয়ে চাপিয়ে কিন্তু কাটায় নাই। এই যে এইখানটা ডোবার মতো হয়েছিল, মাটি ভরার জন্য ক্লাসরুমে জল উঠছিল, তার জন্য এখানে মাটি ভরা পিছিয়ে যাবে, বর্ষা নেমে গেলে আমি আর মাটি ভরতে পারবো না। তার জন্য তড়িঘড়ি করে একটা পারমিশন নিতে গেলে তো টাইম লাগে, আর এটা মূল্যবান কাঠ নয়, যার জন্য আমি ভাবতে পারি না যে এটার জন্য পারমিশন কাটতে হবে। এই খেজুর গাছ, পোকা লাগা খেজুর গাছ, আর এই যে পাঁচিলের ক্ষতি করছিল গাছটা এইদিকে নুয়েছিল, কোনো ট্রাকটা ঢুকতে পারছিল না। আপনি পারমিশন নিয়েছেন না? ওটা তো আমি আগেই বলেছি। 1 2 3 4টে, জানি না, 6-7টা ছিল না, 4টে ছিল। দুটো খেজুর গাছ, একটা বিল্ডিং এর ক্ষতি করেছিল, ওই একটাতে 4টে গাছ। আমি তো সেইটাই তো আমি বর্ণনা করলাম এতক্ষণ। আমি কি জন্য কেটেছি সেটা তো আমি জানালাম। আপনি কি প্রয়োজনে কি বন দপ্তর জানিয়েছেন? না, বন দপ্তরকে আমি এইটার জন্য জানাতে হবে সেটা আমি জানতাম না। নিশ্চয়ই জানাতাম যদি আমি জানতে পারতাম, কারণ যেহেতু এটা আগাছা টাইপে ধরেছি, আঁকর গাছ যেহেতু। আমরা তো স্কুলের শিক্ষক, একটি গাছ একটি প্রাণ জানেন। হ্যাঁ, সবথেকে বড় ছেলে গাছ। কিন্তু আমি এখানে 20টা গাছ লাগাবো সেই প্ল্যানিং করে মাটি ভরেছি। আমি 20টা গাছ লাগাবো, যেটা পাঁচিলের ক্ষতি করছে সেই গাছটাকে কাটবো, এবং 20টা গাছ আমি ভালো করে লাগাবো। কাঁটা গাছ রাখবো না। স্কুলে, প্রাইমারি স্কুলে বাচ্চারা ছুটে বেড়ায়, পায়ে কাঁটা ফুটবে বলে কাঁটা গাছ কেটে দিয়েছি। আমি নিশ্চয়ই ভালো গাছ লাগাবো, এবং এটা লাগাবো, এটা শিওর। আপনি এসআইকে জানাননি, বন দপ্তর জানাননি, কি করে গাছ কাটলেন আপনি? আমি ওই উত্তরটা অনেকক্ষণ দিয়ে দিয়েছি। কিন্তু আমার নাম, এই গাছগুলো কিন্তু সেই রকম দরকারি গাছ নয়। পোকা লাগা খেজুর গাছ, এখনো সব গাছগুলো আছে, গাছ নিয়ে যায় নাই। আঁকর গাছ, যেটা দিয়ে কোনো কাজ হয় না, যার জন্য একটা পারমিশন নেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমার নাম আনন্দ বাগদি। এই যে বৃক্ষগুলো রয়েছে এগুলো আমার